সম্বন্ধ আজকে আসছে হচ্ছে যে ধনতেরাস এই 18ই হচ্ছে অক্টোবর। এটা লাগছে হচ্ছে 5টা 30 মিনিটে এবং 6টা 38 শেষ হচ্ছে, আবার লাগছে 6টা 38 ভালো শুভ সময় এবং 8টা 7টা দিয়ে শেষ হচ্ছে। সর্বরাশির বিষয়ে কোন কোন দ্রব্য আপনার ক্ষেত্রে কেনা উচিত, কোন কোন রাশির ক্ষেত্রে সর্বস্ব রাশি নিয়ে থাকবে। প্রথমে জানতে হবে যে ধনতেরাস জিনিসটা কি, এটা গায়ে মাখায় না মাথায় দেয়। এই ধনতেরাস সেটা হচ্ছে টোটালটাই ডিপেন্ড করে হচ্ছে একটা ধন্বন্তরী ওষুধ তৈরি হয়েছিল ওই দিন, মানে রোগের নিরাময় করবার জন্যে একটা ঔষধ ধন্বন্তরী সে বের করেছিল। সেই ওষুধ দিয়ে কিন্তু মানুষের শারীরিক রোগ ভোগ সর্বস্ব থেকে সে কিন্তু মুক্তি লাভ করতে পারত। তাকে ভগবানের স্বরূপ, তাকে একটা পূজা পার্বণ, তাকে লক্ষ্মী দেবীর মধ্যে তাকে একটা পূজা পার্বণ করা হয় এই দিনটি। তা এই দিনটির ক্ষেত্রে যেহেতু স্থির লগ্নে এটিকে ধরা হয়, স্থির লগ্নে করলে ভালো হয়, জিনিস কেনাকাটা যাই হোক না কেন। আগে জানতে হবে যে স্থির লগ্নটা কি। চর হচ্ছে মেষ আর স্থির হচ্ছে আপনার ক্ষেত্রে বিষ লগ্নে আপনার জিনিসপত্র কেনা, স্থির লগ্নে কেনা উচিত। এবার মেষ থেকে আরম্ভ করে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টা রাশির কি কি কেনা উচিত, কোনটা কিনলে আপনার ক্ষেত্রে শুভ ফলপ্রদ। মানে এটা বৃহস্পতির একটা আগমন, এই যে লক্ষ্মী দেবীর যে আরাধনা করা হয় ধনতেরাসী, যেটা দীপান্বিতা বলা হয়। দীপান্বিতা অবশ্য কালী পুজোয় হলো, আর ধনতেরাস হয় কিন্তু তার 2 দিন আগে, যেটা লক্ষ্মীর অলক্ষ্মী পুজো করা হয়। জানেন এটা লক্ষ্মী পুজো নয়, এটা অলক্ষ্মী পুজো। হয়তো অনেকেই তর্ক বিতর্কে জড়িয়ে যাবেন, এখানে কোনো ধর্মগ্রন্থে লেখা আছে কিনা জানি না যে ধনতেরাসের দিন কোনো কিছু শুভ জিনিস কিনতে হয় বলে। হ্যাঁ, তবে অবশ্যই কেনা উচিত। এটা সবার ক্ষেত্রে, সবার বিজনেসের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট করবার জায়গা। যে যা ব্যবসা করেন, কার কোন গ্রহটি কোন কোন দ্রব্য কিনলে শুভ হয়। মেষের ক্ষেত্রে 3টে নক্ষত্র, সে কোন জিনিস কিনলে শুভ হবে। কারো দেখা গেল অশ্বিনী নক্ষত্রে জন্ম, কারোর হচ্ছে ভরণী নক্ষত্রে জন্ম, কারোর কৃত্তিকায় জন্ম, বিশ্বর ক্ষেত্রে কারোর কৃত্তিকায় জন্ম, কারোর রোহিণীতে জন্ম, কারোর মৃগশিরায় জন্ম। এই যে নক্ষত্র বেশি, আপনার কোন নক্ষত্রের ধাতু কেনা বা কোন নক্ষত্রের দ্রব্য কেনা আপনার উচিত, এ হচ্ছে মুদ্রা কথায়। প্রথমে যে মেষ থেকে শুরু করি, ভিডিওটা লং হবে, শুনতে হবে। মেষের যদি অশ্বিনী নক্ষত্র হয়, তারপরে আমরা সম্পদ নক্ষত্রকে ভরণী মানে শুক্রকে ইন্ডিকেট করে। আপনার কি কেনা উচিত? আপনার ক্ষেত্রে যেটা কেনা উচিত সেটি হচ্ছে কোনো জামা কাপড় কিনতে পারেন, আমার মতে বলছি কোনো ভালো পারফিউম কিনতে পারেন, কোনো গৃহসজ্জার জিনিস দ্রব্য কিনতে পারেন, গাড়ি কিনতে পারেন, কোনো এসি, ফ্রিজ, টিভি এগুলো আপনি ক্রয় করলে তাকে অর্থ দিলেন, আপনার ঘরটা কিন্তু শোভাপ্রাপ্ত হলো। এটা আমার বিশ্লেষণের, এটা কোনো পুঁথিগত বা বইয়ের দিক থেকে আসছি না। আপনারা যে সম্পদ আহরণ করে আনবেন গৃহে, সেই আহরণের জায়গা থেকে বলছি। আপনার যে শুক্র ইন্ডিকেট করছে ধনপতি, সম্পদ, ধন্বন্তরী যে ওষুধ যেটা বলে থাকে সেটা কিনেছেন রোগ নিরাময় করে, কিন্তু এখন যেটা মানুষ লোকক্ষেত্রের খাতে থেকে এটা করছে, সেই কারণে বলছি সঠিক জিনিসটা কিনুন না। বা একটা ফোন কিনলেন বা একটা মিউজিক সিস্টেম একটা কিনলেন, এটা আপনি কিনতে পারেন। বা ন্যূনতম যদি আসি, শুক্র কি করে ঘরকে সৌন্দর্য জায়গা, পারফিউম কিনুন একটা, আপনার ক্ষমতা নিশ্চয়ই থাকে 150-200 টাকা দিয়ে পারফিউম কিনতে পারেন, এটা আপনি কিনতে পারেন। অশ্বিনী নক্ষত্রের মেষ রাশি। এবার যদি আমরা সোনার কেনার ক্ষমতা থাকে, সোনা আপনি কিনতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি ভরণী নক্ষত্রে নিয়ে আসি, তার মধ্যে সম্পদ নক্ষত্র কৃত্তিকা, রবি।
রুবি কি ইন্ডিকেট করে? লাল কোনো দ্রব্যকে ইন্ডিকেট করে। নামযশ তো আপনি কিনতে পারবেন না, কেনা যায় টাকা দিয়ে, কেনা যায় না। টাকা দিয়ে সামনে তো বললো হ্যাঁ খুব ভালো লোক, কিন্তু না, নামযশ পথে পথে কিনতে গেলে রুবিকে ইন্ডিকেট করে। রুবি কোন কালার? লাল কালার। লাল, রুবি হচ্ছে সূর্য, লাল। লাল জাতীয় কোনো দ্রব্য আপনি কিনতে পারেন, সেটা কাঁসা পেতল অবধি হতে পারে, স্বর্ণ অবধি হতে পারে, বা আপনার ক্ষেত্রে লাল কোনো কাউকে কোনো ব্লাড ডোনেশন অবধি আপনি করতে পারেন, মানুষের কিন্তু উপকার হবে। আমার ব্যক্তিগত মতামত বলছি, কার কি মতামতে বলছি না। লাল কোনো দ্রব্য আছে, সেটা আপনার ক্ষমতা নেই, তা সিঁদুর অবধি কিনতে পারেন, বা সূর্যকে অর্পণ কিছু করতে পারেন, এটা আপনি করতে পারেন। আমার মতামত বলছি, কোনো শাস্ত্রের মতামত আমি আসছে না এখানে। তর্ক বিতর্কে অনেকে কিছু লিখতে পারে। রবির ধাতু বলতে গেলে মাণিক্য বা চুনি হয়, সেটা কিনতে গেলে প্রচুর টাকার ব্যাপার। লাল টাইপের কিছু জিনিস কিনুন, ভালো হবে। এবার যদি আমি কীর্তিকে নিয়ে আসি, চন্দ্রের জাতীয় কোনো দ্রব্য, চন্দ্র জাতীয় কোনো দ্রব্য, চন্দ্রের কি হয়? লিকুইড দ্রব্য হয়, সাদা, হোয়াইটনেস, হোয়াইট। হোয়াইট কি কিনবেন? আপনি দুধ কিনতে পারেন, কাউকে দুধ দান করতে পারেন, কোনো বাচ্চাকে দুধ দিলেন, সে খেয়ে বাঁচলো, সেটা করতে পারেন। বা মায়া মমতা জাতীয় কোনো বাচ্চা শিশুকে কিছু দান করুন, যে বাচ্চা আমাকে মা মা করে ডাকে, চন্দ্রের কারকতা, মাতৃস্থানীয় দিন, অবশ্যই আপনি ভালো ফল পাবেন। মনটা তৃপ্ত হবে, কাউকে দান করলে মন তৃপ্ত হয়, তৃপ্ত জায়গা থেকে আপনি পেতে পারেন। কোন নক্ষত্র? কৃত্তিকা নক্ষত্র ক্ষেত্রে বললাম। বা রোহিণী নক্ষত্র কি হবে? মৃগশিরা, অগ্নি। তাহলে আপনি কি করবেন? অগ্নিকে আপনি কাউকে কোনো রকম মারাদ্রব্য দেবেন না। মঙ্গল কর, মঙ্গল ঘণ্টা, মঙ্গল শঙ্খ আপনি ক্রয় করতে পারেন। ডান দিকের মুখ দেয়া শঙ্খ, সেই শঙ্খ আপনি কিনতে পারেন। বা প্রবাল স্টোন কিনতে পারেন, তামা ধাতু, তামা পেতল ব্রোঞ্জ, যেগুলো জিনিস আপনি ক্রয় করতে পারেন। আমার মতামত, কোনো ব্যক্তিগত কারোর মতামত নেই কিন্তু বলছি না। আপনার ক্ষেত্রে শুভ হবে, সে দোকানদারের কিছু পয়সা পায়, আমার ঘরে কিন্তু কিছু জিনিস এলো, তো তামার ঘটে নিয়ে এলেন একটা, তামার পাত্র কিনে নিয়ে এলেন, বা তামার থালা নিয়ে এসে ভাত খেলেন, ক্ষতি কি আছে? তামার মঙ্গলে ভাইব্রেশন পেলেন, ভালো ফল পাবেন। কোনো কিন্তু ছুরি কাছে কিনতে যাবেন না, তাহলে কিন্তু হবে না। মঙ্গল তো অগ্নি, এবার একদম দস্যু, কেনা যাবে না। এবার মৃগশিরা হয় আদ্রা, রাহুর নক্ষত্র। রাহুর জন্য কি কোনো ভাই? রাহু কোন দিয়েতে সন্তুষ্ট হবে? এটাই তো মজার বিষয়। রাহুর প্রকোপকে ডমিনেট করবার জন্য কি করানো উচিত? কোনো কুকুরকে খাদ্য গ্রহণ করাতে পারেন, কোনো পোষ্যকে বাড়িয়ে আনতে পারেন। কোনো পোষ্য, হয়তো আপনি কোনো টমি, বিড়াল, পাখি, পশু পাখি আপনি গিয়ে আনতে পারেন আপনার ক্ষমতা অনুযায়ী। আমার ব্যক্তিগত মতামতে বলছি, কোনো বই গুনতে পাবেন না রাহুকে ডমিনেট করবার জন্য। বা আপনি গোমেদ স্টোন কিনতে পারেন, বা কোনো গরুকে দান করতে পারেন, এবং যেটা নেগেটিভ জায়গায় কাটবে, তাহলে রাহুর ধাতুটাকে হলো শীষে বলবো না, পেতল, তামা, কাঁসা, এটা আপনি ইউজ করতে পারেন। ব্রোঞ্জ বা সর্ষের তেল কিনে অবধি আনতে পারেন। সর্ষের তেল, এটি আপনি ক্রয় করলে আপনার ক্ষেত্রে গিয়ে রান্না হলো, আপনার কিছু ভালো কাজও হলো, আপনার সুফল পেলেন। এবার আসবো আদ্রা নক্ষত্রে যারা জন্মেছেন, মিথুন রাশিস্য, এখানে পুনর্বসু হচ্ছে বৃহস্পতির সম্পদ। আপনাকে সোনা কিনতে হবে, আপনাকে সোনা কিনতে হবে। দর্শক বন্ধু, স্বর্ণ কিনলে যদি না পারেন, তারা পেতল, তামা বা হলুদ কাপড় কিছু আপনারা কিনতে পারেন। কেন প্রশ্ন আসবে, তো জিজ্ঞাসা আসবে কেন? বৃহস্পতির ধাতুকে স্বর্ণ, তার কালার কি? হলুদ। ধান কিনতে পারেন, লক্ষ্মী
কোনো জায়গাতে লক্ষ্মী আনতে পারেন পেতলের, বাড়িতে মাকে রাখলেন। আমরা সামর্থ্য অনুযায়ী, আপনাকে প্রেশার কাট করছি না যে আপনাকে এটাই কিনতে হবে। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি এটা ক্রয় কিন্তু অবশ্যই করে করতে পারেন। পেতলের ঘন্টা আনতে পারেন, ঠাকুরের কাঁসা বাটি আনতে পারেন। স্বর্ণ কিনলে ভালো হয়, না পারলে সেটা আপনি কিনবেন। আপনি কিন্তু আদ্রা স্বর্ণ কিনতে পারেন। এবার যদি পুনর্বসু নক্ষত্র আসে, শনির ইন্ডিকেট, মানে সম্পদ হচ্ছে শনি, পুষ্যা নক্ষত্র। কি কিনবেন, কি কিনলে শুভ হবে? লৌহ কোনো দ্রব্য, লোহার কড়াই হতে পারে, সীসা হতে পারে, যেটা ধাতুগত ফল পাবেন বা সম্পদ আপনার আহরণ করবে। নীলা কিনতে পারেন। লোহার কোনো দ্রব্য, স্টিলের কোনো দ্রব্য কিনতে, স্টিলকে ইন্ডিকেট করে, স্টিলের কোনো দ্রব্য কিনতে পারেন। পুনর্বসু নক্ষত্র স্টিল কিনতে পারেন। ঝাঁটা মাটা ওসব কথা আসছে না, পরে আসবে ঝাঁটা মাটার কথা। ঝাঁটা যেগুলোই কিনতে পারে সেটা ফ্যাক্টর নয়। আপনার স্টিল জাতীয় দ্রব্য, সীসা জাতীয় দ্রব্য আপনি ক্রয় করতে পারেন। এতে আপনার ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে। এবার পুষ্যা যদি হয়, তার কর্কট রাশি পুষ্যা নক্ষত্রে কি হলে কর্কট রাশির ক্ষেত্রে, তার ক্ষেত্রে আপনি পেলেন হচ্ছে বুধ, অশ্লেষা। কি কিনবেন? বুধ ইন্ডিকেট সবুজ কোনো দ্রব্য বা কোনো বাচ্চা সুলভ কাউকে কিছু দান করতে পারেন। ক্যাডবেরি চকলেট দান করতে পারেন। বাচ্চারা খেতে পাচ্ছে না তাদের দান করতে পারেন, তাদের খাওয়ান। যারা খুব ক্ষুধার্ত, খেতে পায় না, তাদের কিছু খাওয়ান। সবুজ কোনো দ্রব্য ক্রয় করুন, সবুজ কোনো জিনিস, সে কাপড় হতে পারে, গাছের চারা হতে পারে, বাগানে লাগান। সবুজ কিছু জিনিস বাড়ির বাগানে লাগান, টবে লাগান, সেই জিনিস কিনুন। পান্না স্টোন কিনতে হলে পান্না স্টোন কিনতে পারেন, সবুজ কিছু। আমরা সামর্থ্য অনুযায়ী স্বর্ণ কিনতে হবে কোনো মানে নেই, বা সোনাই কিনতে হবে। রূপোরও কিছু ক্রয় করতে পারেন, রূপো। এটা হচ্ছে পুষ্যা নক্ষত্রের কর্কট রাশি। এবার কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র কি কিনবেন? কেতু ভাইব্রেশন আসছে। কেতু কি জিনিস পছন্দ করে? কোনো অন্ধ ব্যক্তিকে দান করতে পারেন, যে অন্ধ, বা কোনো কুঁজো ব্যক্তিকে কিছু দান করতে পারেন, যে কুঁজো, যে লোক লাঠি নিয়ে হাঁটে তাকে কিছু দান করতে পারেন। আপনাকে শুভ হবে, শুভ হবে আপনার জন্যে। অন্ধ ব্যক্তিকে দান করুন, যে চোখে দেখতে পায় না, যে পরের ভরসায় চলে। বা কোনো কুকুর জাতীয় বা পাখি জাতীয় কাউকে খাওয়ান। ক্রয় করতে পারলে ধূসারব কোনো দ্রব্য, ধূসর কালার হতে পারে, কাপড় হতে পারে, ছিট হতে পারে, যেটা সুপ্ত থাকে। আপনি কোনো ঠাকুরের মূর্তি ঘরে স্থাপন করতে পারেন। কোন ঠাকুর সেটা আপনার ব্যক্তিগত, কোন ঠাকুর আপনি পছন্দ করেন তাকে আপনি ঘরে আনতে পারেন, আপনার শুভ হবে। ধনত্রাস বললেই যে আমার হাতে ধন বর্ষা হবে, এটা কিন্তু মাথা থেকে আউট করে ফেলেন। এটা কোনো, এটা লৌকিক জায়গা থেকে আমরা বলে থাকি। সোনা সবার কেনার ক্ষমতা, সোনার দাম প্রচুর এখন। সোনা কি করে কিনবেন? সাধারণ মানুষ 1,30,000 টাকা ভরি সম্ভবপর নয়। যদি ক্ষমতা থাকে তাহলে সোনা কিনতে পারেন, যদি ক্ষমতা থাকে তো। এবার আসে হচ্ছে আমি উত্তর ফাল্গুনী নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শুক্রদশায় জন্মেছেন, সিংহ রাশি বা মঘা নক্ষত্র, সিংহ রাশি, মঘা নক্ষত্র সিংহ রাশি যারা জন্মেছে তারা কি কিনবেন? শুক্রের জাতীয়, শুক্র জাতীয় ভাইব্রেশন, যেটা পড়লে আপনাকে সৌন্দর্য লাগবে, সেটা সোনা হতেই পারে। পুরো পারফিউম যদি নিম্নবর্ত হয়, আপনি পারফিউমকে ইউজ করতে পারেন, গাছ সেন্ট দিলেন। কোনো সজ্জার দ্রব্য আনলেন, গিয়ে যেটা দেখতে ভালো লাগবে, গিয়ে কোনো কিছু নিয়ে এলেন। লাস্টে টোটকা বলবো, টোটকা সবাই করবে, লাস্টে টোটকাটা বলবো, সবাই টোটকাটা করবেন। অলক্ষ্মী চলে যাবে, লক্ষ্মী ঘরে আসবে। এবার কি করবেন? কোনো মানে পুতুল বা আপনার টেডি বিয়ার, যেটা সৌন্দর্য লাগে ঘরকে, সেটাই আপনি কোনো বক্স কিনতে পারেন, গাড়ি কিনতে পারেন, ফ্রিজ কিনতে পারেন, এসি কিনতে পারেন, আপনার ক্ষমতা অনুযায়ী।
যদি অগাধ ক্ষমতা থাকে তাহলে স্বর্ণ কিনতে পারেন। এটা কিন্তু মঘা নক্ষত্রের ক্ষেত্রে বলছি, সিংহ রাশি। এবার আসবো হচ্ছে আমি পূর্ব ফাল্গুন নক্ষত্র, শুক্র দশায় জন্ম, সিংহ রাশি, সে কি কিনবেন? রবি ইন্ডিকেট করছে তাকে, রবি ইন্ডিকেট লাল জাতীয় দ্রব্য, কাঁচা বোতল কিনতে পারেন, লাল কোনো আপনার ওয়েবকে আপনি বা আপনি ভালো একটা কেয়া সেটা সিঁদুর কিনতে পারেন শীতেতে দিন। রবি বা আপনি কোনো চুনি বা মাণিক্য স্টোন কিনতে পারেন, কাঁচা বোতল কিনতে পারেন, যারা নিম্নবিত্ত তো লাল কাপড় কিনতে পারেন, যে মা লক্ষ্মীর কাছে রাখতে পারেন। কিছুটা করি নিলেন, 5টি হলুদ করি, একটু ধান, একটু দুব্ব, কিছু লং নিয়ে ঠাকুর সামনে রাখুন, নিয়ে এসে পুজো দিন, দিয়ে সেটাকে পুডলি করে আপনি আপনার ক্যাশ বাক্সে রেখে দিন, ভালো ফল অবশ্যই পাবেন। খুব যদি পয়সা থাকে স্বর্ণ কিনতে পারেন। এবার আসবো হচ্ছে আমি পূর্ব ফাল্গুন নক্ষত্র বললাম রবি। এবার আসবো উত্তর ফাল্গুন নক্ষত্র, সিংহ রাশি, উত্তর ফাল্গুন নক্ষত্রের সামনে কি কিনবেন? আমার ধনপতি কে আসছে? 13 নম্বর চন্দ্র, সেই বাচ্চা সুলভ জায়গা। মা, আপনি মাকে সেবা করতে পারেন, মায়ের সেবা করুন, মাকে একটু ভালো মন্দ খাওয়ান। কোনো বাচ্চা সুলভ ব্যক্তিকে দুধ পাচ্ছে না, তাকে দুধ কিনে দিন, মাস্তির স্নেহ বাড়বে, মুখের মনে শান্তি পাবেন, আর উপকারও হবে। কি খেতে পারছে তাকে খাওয়ান। অগাধ থাকে স্বর্ণ কিনতেই পারেন আপনি। সাদা কিছু জিনিস কিনুন, সাদা হোয়াইট কিছু টাইপ কিছু কিনুন। মুক্ত স্টোন কিনতে পারেন, মুক্ত পাথর কিনতে পারেন, হোয়াইট কোরাল কিনতে পারেন, দেখে তাকে ইউজ করুন। শঙ্খ কিনতে পারেন, দক্ষিণবন্ত শঙ্খ কিনতে পারেন, ডান দিকে মুখ থাকে, শঙ্খ কিনতে পারেন, ভালো ফল পাবেন। এবার যদি হস্তা নক্ষত্র কন্যা রাশির জন্য যদি আসি, তারপর চিত্তা আছে, তার হচ্ছে মঙ্গল, তার সম্পদ নক্ষত্র, সম্পদ বাড়ানোর জন্য বলা হচ্ছে, তো ধন সম্পদ কিনতে পারলে ভালো হয়, তার সম্পদ তো বাড়াতে হবে। তারা রেড প্রবাল পাথর কিনতে পারেন, কাঁসা পেতল বলবো না, তামা ব্রোঞ্জ কিনতে পারেন। তামা এবং ব্রোঞ্জ, এটা আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি, কোনো ধর্মীয় বই থেকে কিন্তু বলছি না, বারবার কিন্তু কোনো ধর্মীয় বই থেকে কিন্তু বলছি না। আপনি আপনার তামা ব্রোঞ্জ আপনি ক্রয় করে গিয়ে রাখতে পারেন। তামার ঘটি, তামার বাটি, তামার থালা, তাহলে খাওয়া দাওয়া করুন, মঙ্গল পাওয়ার হবে, শরীর ভালো দেবে, শরীর নেগেটিভ এনার্জি বেরিয়ে যাবে। আবার কি চাইছেন? ভালো শরীর সুস্থ থাকবে, সব কিছু ভালো থাকবে। এবার চিত্তা নক্ষত্র যাদের ক্ষেত্রে আসবো, তাদের ক্ষেত্রে আসছে তাদের ক্ষেত্রে তার ধন সম্পদ হচ্ছে রাহুর নক্ষত্র, সাথী নক্ষত্র। সে কি করবেন? চিত্তা নক্ষত্র জন্ম তুলা রাশির, আপনি করবেন হচ্ছে গমের স্টোন কিনতে পারেন, সর্ষের তেল কিনতে পারেন, ধান কিনতে পারেন, তারপর হচ্ছে লিকুইড পারফিউম কিছু কিনতে পারেন, বা আপনি ঈশ্বরের জায়গায় তামার ঘটি, তামার গ্লাস, তামার বাটি কিনে ঈশ্বরকে দিতে পারেন, বা গরুকে খাওয়াতে পারেন, কোনো পোষ্যকে খাওয়াতে পারেন, ভালো ফল পাবেন। স্বর্ণ কিনে সবাই স্বর্ণ কিনতে পারেন আপনার ক্ষমতা অনুযায়ী। এবার আসবো হচ্ছে আমি সাথী নক্ষত্রে জন্মেছেন, তুলা রাশি, আপনি কি কিনবেন? আপনার আসছে হচ্ছে সম্পদ নক্ষত্র বৃহস্পতি, আপনি স্বর্ণ অবশ্যই কিনবেন। স্বর্ণ আপনাকে কিনতে হবে, সোনা আপনাকে কিনতে হবে, রূপো আপনাকে কিনতে পারেন, লক্ষ্মীর কোনো রূপোর গণেশ লক্ষ্মীর ইয়ে কিনতে পারেন, বা একটা রূপোর কয়েন কিনতে পারেন। সোনার কয়েন কিনলে ভালো হয়। আপনার আর্থিক অনুযায়ী না পারেন কাঁসা পেতল কিনতে পারেন যদি মনে হয়। বৃহস্পতির দেবতার জন্য কোনো কিছু কিনুন, ঈশ্বরের জন্য কোনো কিছু কিনুন। ঈশ্বরের হয়তো ঠাকুরের থালাগুলো পাল্টে ফেললেন, ওটা কিনতে পারেন আপনি, তারও ভালো হলো, আপনারও ভালো হলো, আপনার জিনিসটা ঠাকুরের জায়গায় লাগলো। এবার বিশাখা নক্ষত্র শনির দ্রব্য কি কিনবেন? বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে আপনার
তুলা রাশি ওনারা বৃশ্চিক রাশি কি কিনবেন, বৃশ্চিকা তুলা হয় বা বৃশ্চিক হয়, তারা কি কিনবেন দুটোকে বলছি। লোহার কোনো দ্রব্য, শীষের কোনো দ্রব্য আপনি কিনতে পারেন। ঝাঁটা জুতো কিনতে পারেন, জুতো কিনতে পারেন। বা যারা বৃদ্ধ লোক 8 নম্বর সাইজ যাদের পায়ের, তাদের কিনে দান করতে পারেন চামড়ার জুতো। ছাতা কিনতে পারেন, ছাতা কালো হতে হবে, কিনতে পারেন। সীসা কিনতে পারেন, স্বর্ণ সবাই কিনতে পারেন, সেটা এগুলো কিনতে পারেন। এবার হচ্ছে আমি অনুরাধা নক্ষত্র, বৃশ্চিক রাশি, আপনি কি কিনবেন? বুধ ইন্ডিকেট, সম্পদ বুধ। রেডিমেড কোনো কাপড় জামা কাপড় কিনতে পারেন, কোনো বাচ্চাকে কিছু দান করতে পারেন, বই কিনতে পারেন, সরস্বতীর কোনো মূর্তি কিনতে পারেন, স্বর্ণ অবশ্যই কিনতে পারেন। এবার আসবো হচ্ছে অনুরাধা নক্ষত্র বললাম। এবার হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র, বৃশ্চিকের সামনে কি কিনবেন? কেতুর ভাইব্রেশন। কোনো অন্ধ ব্যক্তিকে দান করুন, কোনো কুঁজো ব্যক্তিকে দান করুন। যে ব্যক্তি কুঁজো হয়ে আসছে, অন্ধ, চোখে দেখে না, তার হয়তো দেখলো চোখে অপারেশন করে টাকা নেই, তাকে দিন, আপনার বহু সন্তুষ্ট হবে। বললাম মিলিয়ে নেবেন, কোনো গ্রন্থ না, কোনো বইয়ের এগুলো জায়গা নয়, এটা আমার ব্যক্তিগত মতামত। রূপো কিনতে পারেন, ধূসর জাতীয় কোনো দ্রব্য কিনতে পারেন, ধূসর টাইপের। ধূসর কি হতে পারে? ঝাঁটা কিন্তু হতে পারে, কিনতে পারেন। বারুণ হতে পারে, কিনতে পারেন। ছাতা বলতে কি ফুল ঝাড়ু বলছি, ওই নারকেলের খাটের ছাতা বলিনি। বা ঘরদোর ঝাড়ার জন্য কিছু কিনতে পারেন। এবার যারা হচ্ছে মূলা নক্ষত্র, ধনু রাশিস্য জন্ম, তারা শুক্রের জাতীয় ভাইব্রেশনে কিছু কিনতে পারেন। কি কিনতে পারেন? স্বর্ণ কিনতে পারেন, ঘরের কোনো আসবাব কিনতে পারেন, কোনো মনোহারী দ্রব্য কিনতে পারেন, কোনো ঘরের খাট, আলমারি, ড্রেসিং টেবিল কিনতে পারেন, বা কোনো সোনার জিনিস কিনতে পারেন। তামা বলবো না, সাদা হোয়াইটনেস, পারফিউম, যারা ক্ষমতা নেই পারফিউম ইউজ করতে কিনতে পারেন। ঈশ্বরকে ভালো দীপ ধূপ দিয়ে পুজো করতে পারেন, ভালো ফল পাবেন। এবার যাদের পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম, তারা কি কিনবেন? শুক্রদশে জন্মেছেন, ধনু রাশির, সে রবির ভাইব্রেশনে কিছু জিনিস কিনতে, রবির জায়গায় চুনি মাণিক্য কিনতে পারেন, হলুদ কোনো দ্রব্য কিনতে পারেন, লাল কোনো দ্রব্য কিনতে পারেন। আপনার ওয়াইফকে একটা সিঁদুরে কোটো কিনে দিতে পারেন, বা আপনি নিজে কিনতে পারেন। লাল দ্রব্য কিছু কেনার চেষ্টা করুন। যেহেতু রবিকে তামাও ইন্ডিকেট করে, তামার কোনো দ্রব্য কিনতে পারেন। স্বর্ণ সবাই কিনতে পারে, স্বর্ণ ক্ষমতা স্বর্ণ কিনতে পারে, সে আপনার ব্যক্তিগত মতামত। এবার আসবো উত্তরাষাঢ়া নক্ষত্র, মকর রাশিস্য, আপনি কি কিনতে পারেন? উত্তরাষাঢ়া নক্ষত্র, মকর রাশিস্য, আপনি কিনতে পারেন। তারপর আমরা হচ্ছে মঙ্গল ভাইব্রেশন। লাল কোনো দ্রব্য, প্রবাল স্টোন হতে পারে, তামা, ব্রোঞ্জ কিনতে পারেন। কাঁসা পেতল নয়, তামা, ব্রোঞ্জ, রূপো কিনতে পারেন। লাল জাতীয় কোনো দ্রব্য, লাল বাইক, শনির ইন্ডিকেট নয়, বাইক কেনার দরকার নেই, লাল কোনো দ্রব্য কিনতে পারেন। লাল কাপড় হতে পারে। কোনো মঙ্গল পুজো দিলেন, মঙ্গলচণ্ডীর পুজো দিলেন, ভালো ফল পাবেন, মঙ্গল ভাইব্রেশন। বা যাদের দেখা গেল ধনিষ্ঠ নক্ষত্রের জন্ম, কুম্ভ রাশিস্য, আপনি রাহুর ভাইব্রেশনে কি কিনবেন? রাহুর ভাইব্রেশনে বলতে গেলে আপনি গোমের স্টোন কিনতে পারেন, রূপো কিনতে পারেন, তামা কিনতে পারেন, ব্রোঞ্জ কিনতে পারেন, সর্ষের তেল কিনতে পারেন, সর্ষের তেল কিনতে পারেন। যে কটি রাহুর ভাইব্রেশনে কালার আসবে, বা চন্দন কাঠ, সাদা শ্বেত চন্দন কাঠ 20 গ্রাম কিনে আনতে পারেন, ভালো ফল পাবেন। সোনা অবশ্যই কিনতে পারে, সেটা আপনার ব্যক্তিগত মতামত। এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে
শতবিশা নক্ষত্র কি কিনবেন? বৃহস্পতি স্বর্ণমনায় কিনতে হবে। কাঁচা পিতল কিনতে পারেন, হলুদ কাপড় কিনতে পারেন, হলুদ দ্রব্য কিনতে পারেন, গেটে হলুদ কিনতে পারেন। হলুদ কিনবেন, 5টা হলুদ করি, গেটে 5টা করি হলুদ, কিছু লং দিয়ে সেটাকে গিট্টু বেঁধে লাল কাপড়ে খাবারে রাখবেন, রেখে পরে সেটাকে তুলে পুজোর জায়গায় বা ক্যাশ বাক্সে রাখতে পারেন। এবার দেখা গেল আমরা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্ম, কুম্ভ রাশি, কি কিনবেন? আপনি কিনতে পারেন, সেটা হচ্ছে লোহার কোনো দ্রব্য, সীসার কোনো দ্রব্য। লোহা বলতে গেলে লোহার কড়াই হতে পারে, লোহার চাটু হতে পারে, গ্যাস ওভেন হতে পারে, লোহার গ্যাস সিলিন্ডার হতে পারে, লোহার যে কোনো দ্রব্য। গাড়ি অবধি কিনতে পারেন আপনি। ধানতেরাসের দিন গাড়ি নিয়ে চলে এলেন। এবং কোনো বাড়ি যদি পুষ্য থাকে তার জন্য লোহার শেকল অবধি কিনতে পারেন, সীসা কিনতে পারেন, সোনা সবাই কিনতে পারেন, সোনা শুভ জিনিস কিনতে পারেন, কিনুন, সমস্যা নেই। এবার হচ্ছে আমি উত্তর ভাদ্রপদ নক্ষত্র মীন রাশিস্য, আগেরটাও তাই, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মীন রাশিস্য, ব্যাপারে একই কথা বলবো। এবার উত্তর ভাদ্রপদ নক্ষত্র মীন রাশি, কি কিনবেন? আপনার ক্ষেত্রে সেই বুথের ইন্ডিকেট, বাচ্চাদের কিছু খাওয়াবেন, সবুজ পেপার, বই, সবুজ কাপড়, গাছ লাগাতে পারেন বাড়িতে, গাছ নিয়ে এসে বাড়িতে লাগাতে, বাগানে লাগালেন গাছ, গাছ বড় হলো, ফল খেলেন, গাছ ছায়া দিল, সুগন্ধে ফুল লাগাতে পারলেন, এগুলো করতে পারেন। আর যদি আসি হচ্ছে আমি এবার রেবতী নক্ষত্রে আপনি কি করবেন? কেতু ভাইব্রেশন, ধূসর দ্রব্যের কোনো জিনিস কোনো অন্ধ ব্যক্তিকে আমি দান করুন, কোনো অন্ধকে কিছু ভিক্ষা দিন, আপনার ক্ষেত্রে আরও বেটার ফল পাবেন। আরও বিশেষ জানতে যোগাযোগ করতে হবে। আর আগামী 20 তারিখ থাকবো তারাপীঠ মহাশ্মশানে হোমযোগ কেয়ার, যে কোনো বৌদ্ধ প্রসূত করা হবে। জয় মা তারা।